ওয়েলকাম টু মাই ব্লগ। এই যে একটা সাইডে আসলাম, এই সাইডে কয়েকদিন ধরে আমাদের কাজ হওয়ার কথা ছিল, হইল না। আজকে তো বৃষ্টির দিন কাজ হইল না, কিন্তু আসলাম এই জায়গায় একটা শুটিংয়ের জায়গা আছে, শুটিং করতে আসলাম। শুটিং করে আইসে দেখতেছি মানে দুই একটা ভিডিও শ্যুট করলাম। শ্যুট করার পর দেখতেছি এত ধরনের বৃষ্টি আসবে, তারপরে এই সাইডে তো জানি না, চিনি না, এই বাড়িতে ঢুকতে যদি তো মাইলার দেয়, আরো ধরে টরে যদি মাইক টাইট দিয়ে দেয়, কি যে হবে আমাদের। পিলারে যদি আরো বাইন্দা টাইন্দা যদি এইভাবে মাইক দিয়ে দেয়, দেখি একটু বৃষ্টিতে সারলে পরে আমাদের ব্লগ বানাইতে যাইতে হবে, ব্লগ করতে হবে, ভিডিও শ্যুট করতে হবে। দেখি এদের দেশে তো সব দেখতেছি নারকেল বাগান, আর এদিকে বলো অবর বাগান না কি বলতেছে। আমরা তো ভাই নতুন আসছি কেরালা, কেরালা এসে কাজকর্ম পাই না, কি যে করব। সামনে দুর্গা পূজায় ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু দুর্গা পূজায় বোধহয় আর বাড়িতে যাওয়া হবে না রে সোনা, আর হবে না। পয়সা করি তো এখনো অবধি কামাইতে পারলাম না। এগুলো কি কাজটা বলক? এগুলোর নাম হচ্ছে বলক না। এগুলো ভাই আমাদেরকে সারাদিন ঘাড়ে নিয়ে কমসে কম ওই 2 তলার উপরে উঠাইতে হয় ভাই। এই বলকগুলা সারাদিন 2 তলার উপরে উঠাইতে হয়। একটা বলক মোটামুটি ভাই 40 কেজি ওজন আছে। এই যে সিঁড়ি দিয়ে 2 তলায় উঠাইতে হয় ভাই। এই যে আমাদের ঠিকাদারের কাম। এই যে আজকে কাজে আসলাম, বৃষ্টির জন্য কাজ দিল না, এখন ঘুরে ফিরে চলে যেতে হবে। এই যে এইটা আগে ছিল আমার পুরোনো বাড়ি, এই পুরোনো বাড়িটা ভেঙে এই যে নতুন বাড়ি একটা করতেছি, ভাবতেছি নতুন বাড়িটা করবো ভাবতেছি। দেখি একটু বাড়িটা ঘুরে ঘুরে পজিশনটা কীরকম আসছে নাই, বাড়িটা আমার কীরকম হবে না। কেরালায় ভাই প্রথম আসলাম, কোনোদিন তো কেরালা আসি নাই। জীবনে এক বন্ধু নিয়ে আসলো কেরালা, কেরালা নিয়ে এসে বীজ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল আমাকে। এখন আমি পাগলের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি। পাগলও এরভাবে বেড়ায় না। কিন্তু এই দেখো মানুষের জঙ্গল বাড়ি, ঝাড় বাড়ি, মানুষের বাড়িতে যদি কোনো কাজ কাম যদি থাকে তাহলে আমি ভাবছিলাম করব। মানুষের বাড়িতে কাজ কাম যদি থাকে তাহলে আমি ভাবছিলাম করব, কিন্তু এইদিকে তো ভাই ভাষায় বলতে পারি না। এন্ডারমেন্টার কী যে বলে, কী যে বুঝায়, রান্ডে মুনে নালে আঞ্জি বলে, কিন্তু এগুলো তো আর বলতে পারি না ভাই। এগুলো বলতেও পারি না, বুঝতেও পারি না, কি যে বলে। বাসে চললে বেলে আরো ভান্ডি বেলে বলে বাসে, আমাদের ওইদিকে তো বেলে বাসে চড়বো, এদিকে তো বেলে বলতেছে আরো ভান্ডি বেলে, ভান্ডি বেলে। এবার ওই ভান্ডিটাই তো বুঝলাম না। সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভাই নতুন আইডি, নতুন চ্যানেল, একটু সবাই মিলে দর্শক তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই একটু তোমার কি ভাই একটু উপর ধাপে যাইতে পারি, তোমরা যদি সবাই সহযোগিতা করো।